দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত ইসলামী, বললেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তথা ইসি জানিয়েছে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত ইসলাম। বুধবার ৪ জুন বিকেলে নির্বাচন ভবনে কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রতীকের বিষয়টি আমরা বিবেচনা নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীক সহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্যই সংরক্ষিত থাকে। আরপি অনুযায়ী দলটি প্রতীক সহই নিবন্ধন পাচ্ছে। এছাড়া আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ডিএনসিসি নির্বাচনে নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি, আমরা রেফারেন্সগুলো দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে। এর আগে গত ১ জুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। রায়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ বলেন যে নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় ন্যায়সঙ্গত ছিল না। অবশেষে জামায়াত ইসলাম তার প্রতীকও ফিরে পাচ্ছে এবং নিবন্ধনও ফিরে পাচ্ছে। সর্বশেষ শেখ হাসিনা তার ৫ই আগস্ট পতনের মাত্র ৪ দিন আগে এই জামায়াত ইসলামকে নিষিদ্ধ করে গিয়েছিল। আসলে রাখে আল্লাহ, মারে কে। দেখেন, জামায়াত ইসলাম সেই নিষিদ্ধতা তো সেই সময় ফিরে পেল ৫ই আগস্টের পরপরই। এবং এখন বাংলাদেশ জামায়াত ইসলামের বড় বড় ৩টা লক্ষ্য ছিল, কিন্তু একটা হচ্ছে প্রতীক ফিরে পাওয়া, একটা নিবন্ধন ফিরে পাওয়া, আরেকটি হচ্ছে এটিএম আজহারুলের মুক্তি। কিন্তু ঠিকই বাংলাদেশ জামায়াত ইসলাম তাদের প্রত্যেকটি কাজেই তারা সফল হয়ে গেল। তারা সেই এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস করে নিল এবং ১৯৭১ সালে যুদ্ধ অপরাধী হিসেবে তাদের প্রধান নেত্রীয় স্থানীয় যে সমস্ত নেতাকর্মীদেরকে যুদ্ধ অপরাধী করে তাদেরকে ফাঁসির দণ্ডে অর্থাৎ ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলিয়েছে। এগুলো আমরা মনে করি এই এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে, বেকসুর খালাসের মাধ্যমে জামায়াত ইসলাম একেবারেই নির্দোষ প্রমাণিত হলো। তাদের যে সমস্ত নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে একটি বিচারের নামে অবিচার করা হয়েছে। অর্থাৎ এই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আওয়ামী লীগ এই জামায়াতের নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। এবং বাংলাদেশে আমরা আশা করি যে এই সমস্ত হত্যারও বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। এবং জামায়াত ইসলামের নিবন্ধন এবং প্রতীক দুইটি একই সাথে নির্বাচন কমিশন তাদেরকে ফিরিয়ে দেবে বলে এটা আমরা একেবারে পুরোপুরিভাবে এখন আশ্বস্ত হচ্ছি। আশা করি আগামীর নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম একটা ভালো ফলাফল করবে এবং সেই লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে জামায়াত ইসলামের জনসমর্থন প্রতিনিয়তই কিন্তু বাড়তেছে। ৫ই আগস্টের পর বাংলাদেশে সবথেকে এই জামায়াত ইসলাম অর্থাৎ ৫ই আগস্টের আগ পর্যন্ত সব থেকে বাংলাদেশে রাজনৈতিকভাবে কোণঠাসা একটা রাজনৈতিক দল ছিল, সেটা হচ্ছে জামায়াত ইসলাম, যাদেরকে বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ তাদেরকে নির্যাতন নিপীড়ন একেবারে এমনভাবে চালিয়েছে যে এই দলটিকে একেবারে বাংলার মাটি থেকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র তারা চালিয়েছিল। কিন্তু রাখে আল্লাহ মারিকে শত চেষ্টা করেও আওয়ামী লীগ তাদের সমস্ত বাহিনী তাদের সমস্ত শক্তি দিয়ে মোকাবেলা করেও বাংলাদেশ জামায়াত ইসলামকে বাংলাদেশ থেকে মুছে দেওয়া যায়নি। বরঞ্চ শেখ হাসিনার পতন ঘটেছে যেই আওয়ামী লীগ এই জামায়াত ইসলামকে ধ্বংস করার জন্য তারা যে ধরনের চেষ্টা চালিয়েছিল, সব ধরনের চেষ্টা থেকেই তারা ব্যর্থ হয়েছে। বরঞ্চ সেই জামায়াত ইসলাম বাংলাদেশে এখন রাজনৈতিক শীর্ষে অবস্থান করতেছে। আর সেই আওয়ামী লীগ যারা বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল ছিল, সেই আওয়ামী লীগ আজকে মাটির সাথে মিশে গেছে। তাদের সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাদের সেই নিবন্ধন এটা কিন্তু স্থগিত করা হয়েছে। অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল সেই জামায়াত ইসলামের, সেইটা এখন আজকে হচ্ছে আওয়ামী লীগের। আর মাঝখান থেকে জামায়াত ইসলাম ঠিকই তারা আরো অনেক শক্তি নিয়ে তারা মাঠে আসতেছে। অর্থাৎ ৫ই আগস্টের পরে জামায়াত ইসলামের জনপ্রিয়তা এই ৫ই আগস্টের আগে যখন যেভাবে ছিল তার থেকে মনে হচ্ছে বাংলাদেশে আরো ১০ গুণ তাদের জনসমর্থন বেড়ে গেছে। এটি হচ্ছে আল্লাহর খেলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিবেন। আশা করি প্রত্যেকে ভালো থাকবেন। খোদা হাফেজ।